নমস্কার, আমি জুলিজ লাইফস্টাইলের আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজ 15 জুন আমার বার্থডে। সো এখন দুপুর বাজে কত, 2:30 বাজে। তো আমাকে ইমিডিয়েটলি সেদিক থেকে তো আমাকে তারা ডাকছে এসে এসে করে আমি যাচ্ছি। তো এখন আমি যাচ্ছি, খাবো। আজ মেনুতে ছিল কুমড়া ভাজা, ভেন্ডি ভাজা, কুঁদরি ভাজা, পটল ভাজা, ভেন্ডি ভাজা, বেগুন ভাজা, শাক ভাজা, সাদা ভাত, তার সাথে ছিল পোলাও, কাবলি চানা পনিরের সবজি, তার সাথে পোস্ত পেঁয়াজ, আম, মিষ্টি, পায়েস, এইসব ছিল আজকের মেনু। তো আমি যা যা খেতে পারবো না সব উঠিয়ে দিচ্ছিলাম। আজ আমরা এই যে বেরিয়েছি, আবার একটু কিছু খাওয়া দাওয়া করে আসবো। আমি এখানে আছে তিতলি, এদিকে রিমি আছে। তো অন্ধকার হয়ে গেছে, সেই জন্য রিমি আমার হেল্প করছে, একটা এই লাইট জ্বালিয়ে হেল্প করছে। তো এখন যাবো আমরা অনুশ্রীদের ঘর, তারপর সেখানে অনুশ্রী পুচি আসবে, আমরা 4 জন মিলে তারপর যাব একটু খেয়ে আসবো। আমরা কোথায় যাচ্ছি? গুরু গুরু করতে বল, জেমার বার্থডেতে খেতে যাচ্ছি। হ্যাঁ, টাকার ব্যাপারে তো পুচি কোথায় যাচ্ছি আমরা? বলে গুরু গুরু। এই তাসে না অনেক বুঝতে শিখেছি। রেস্টুরেন্টে পৌঁছেই যখন আমরা খাবার অর্ডার দিতে গেছি, তখন দাদা আমাকে উইশ করে চকলেটটা দিয়েছিল। থ্যাঙ্কস দাদা। তারপর আমরা অর্ডার করেছিলাম পনির ধোসা, স্যান্ডউইচ ছিল, তার সাথে ছিল পনির রোল, ছিল মশালা ইডলি, পনির ধোসা ছিল। সো এবার কি পনির আছে ভিতরে, চিজ পনির কর্ন স্যান্ডউইচ খুলে দেখা একবার, সত্যি টেস্টি। আমরা গেছিলাম আশীর্বাদ রেস্টুরেন্টে, যেটা সত্যি যার এক একটা খাবারের স্বাদ অতুলনীয়, খুবই সুন্দর, মানে খেয়ে আমরা তৃপ্তি পেয়েছি। লাস্টে পিৎজা অর্ডার করেছিলাম। আমি অনুশ্রীকে বলছিলাম একটু ধীরে বলো, একটু ধীরে বলে, সে খুব জোরে জোরে হ্যাপি বার্থডে উইশ করছিল। বাই দ্য ওয়ে, এটা পুরোটাই সারপ্রাইজ ছিল, আমি তো জানতামও না আমার জন্য ওরা কেকের প্ল্যান করে রেখেছে। সো থ্যাংক ইউ তোদেরকে সবাইকে, আর বাড়ির সবাইকে থ্যাংক ইউ সো মাচ। এগুলো আইসক্রিম খাওয়া, এরকম খেতে হয় আইসক্রিম। আলো কোথায় হাত দেওয়া আছে? কানে, মুখে, চোখে। বাপ রে বাপ,